আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা ও বসিরহাট হুজুরের ঘটনা। মাওলানা শাহানুর আলম সাহেবী হুজুরের মুখ থেকে চলো ভিডিওটি শুরু করা যাক। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের ঈশানে সব ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আবু জাফর বসিরহাটের বড় মাওলানার কবর খুঁড়ে দেখিয়ে দিতাম। বসিরহাটের বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা। মহব্বতে বলুন না, যে বড় মাওলানাকে আল্লাহ পাক 18,000 হাদিসের হাফেজ বানিয়েছিলেন। কত হাজার? 18,000। আপনারা কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ দেখেছেন? বলুন বলুন। কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজপাকে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন বসিরহাটের বড় মাওলানাকে, সঙ্গে ছিলেন তানার আরেকজন কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক খলিফাদেরকে নিয়ে গেলেন মক্কা শরীফে। হুজুরের অনেক ভক্ত মুরিদ মোতাকিদিন ছিলেন। তানারা মুজাদ্দিদুজ্জামানের কাছে দাবি করলেন, হুজুর বহুদিন আপনার জবানের ওয়াজ শুনি নাই, হুজুর আপনার জবানের একটু ওয়াজ শুনতে চাই। ওই কাবা শরীফের পাশাপাশি একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে সাওলাতিয়া। কি নাম বলেছি? ওই মাদ্রাসার পাশে আছে বিশাল কবরস্থান, যেখানে ওই যে কাফেররা জ্যান্ত মেয়েদেরকে পুঁতে দিত না, কথা বলেন না কেন? ওই সেখানে শুধু ওই জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া বিশাল কবরস্থান। ওই কবরস্থানের পাশে মাদ্রাসা, মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায়, তার মানে দেগঙ্গার একটা মহিলা ওই মাদ্রাসাটা করে দিয়েছেন, তার নাম হচ্ছে সাওলাতুন নিসা। ওনার নামকরণে ওই মাদ্রাসায় সাওলাতিয়া। ওখানে মাহফিলের ইন্তেজাম করা হলো। মুজাদ্দিদে জামানও শুরু করলেন। হুজুর আমাশার রোগে আক্রান্ত ছিলেন। কিছুক্ষণ ওয়াজ করার পরে হুজুর আমার অসুস্থ বোধ করলেন। আমি আপনাদের এখানে এসেই বাবা আমার আজকে মারাত্মক সুগার ফল্ট হয়ে গেছে। আমি এখানে এসেই কিন্তু শুয়ে পড়েছিলাম। আমি দেখলাম আমার কমিটি ভাইরা অনেকেই তারা আমার খেদমত করেছিল। আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। মুজাদ্দিদুজ্জামান কিছুক্ষণ হজ করার পরে অসুস্থ হয়ে পড়লেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি একটু মক্কাবাসীদের আরবিতে ওয়াজ শুনিয়ে দাও। আল্লামা হুজুর বললেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। মুজাদ্দিদুজ্জামান দোয়া করলেন। বসিরহাটের হুজুর ওই আরবের মাটিতে দাঁড়িয়ে 3.5 ঘন্টা ওয়াজ করেছিলেন, আরবিতে ওয়াজ করেছিলেন, এবং 3.5 ঘন্টার ভিতরে 350 হাদিস বর্ণনা করেছিলেন। 350 হাদিস। সৌদির আলেমেরা বলেছিলেন, সৌদির বাদশাহ বলেছিলেন, বাংলার জমিনে এত বড় আলেম আছে আমার জানা ছিল না। একটু সুবহানাল্লাহ আর একটু মহব্বতের সাথে বলুন। মুজাদ্দিদুল জামান আগে পীর নন, আগে তিনি আলেম। এইরকম
প্রতিষ্ঠান থেকে তাকে দ্বীনের শিক্ষা অর্জন করতে হয়েছিল। মুজাদ্দিদুজ্জামান আগে পীর নন, আগে তিনি আলেম। 5 হুজুর আগে পীর নন, আগে তানারা আলেম। বসিরহাটের বড় মাওলানা আগে পীর নন, আগে তিনি আলেম। আগে কি? সবাই মিলে বলুন, আলেম। আগে পীর নয়। পীর হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া। কি হওয়া রে বাবা? আলেম। কারণ শরীয়তের আলো যদি ওনার কাছে না থাকে তো রাস্তা দেখবে কি করে? আমার কথা বুঝতে পারছেন না? শরীয়তের আলো। আপনি যদি এখন আমাকে অন্ধকারে ছেড়ে দেন, আমি আগে চোখে ভালো দেখতাম, এই সুগার হওয়ার পরে চোখে একটু কম দেখি। এখন আমাকে কিছু পড়তে দিলে আমাকে চশমা লাগাতে হবে। এই অবস্থায় যদি আপনি আমাকে অন্ধকারে ছেড়ে দেন, গাড্ডায় পড়ার ভয় থাকবে না? থাকবে না? আমিও গাড্ডায় পড়বো, আর যারা আমাকে অনুসরণ করবে আমিও মরবো, ওরাও মরবে। আর আমার হাতে যদি একটা 3 ব্যাটারি টর্চ তুলে দেন, আমারও গাড্ডায় পড়ার ভয় থাকবে না। আমার পিছনে আমাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার। মুজাদ্দিদুল জামানের কাছে 3 ব্যাটারি টর্চ ছিল না, মুজাদ্দিদুল জামানের কাছে ছিল শরীয়তের 5 ব্যাটারি টর্চ। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তিনি আগে আলেম। এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাকে দ্বীনের ইলম অর্জন করতে হয়েছিল। 5 হুজুরকে এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনের ইলম অর্জন করতে হয়েছিল। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনের ইলম অর্জন করতে হয়েছিল। ছেলেকে আলেম বানান, ছেলেকে হাফেজ বানান, আর মেয়েকে আলেমা বানান, মেয়েকে হাফেজা বানান। একটা মা যদি ভালো হয়, গোটা পরিবার আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কারণ সন্তানের পিতার কাছে সন্তান যতটা সংস্পর্শ না পায়, পিতার সংস্পর্শ না পায়, তার চেয়ে বেশি সংস্পর্শ পায় কার? মায়ের। আমি আমার কথা বলি, আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের সঙ্গে সারাদিনে আমার খুব একটা দেখা হয় না। খুব বেশি হলে ঘন্টা 3 দেখা হয়। আর কারণ আমি যখন বাড়ি যাই ওরা তখন ঘুমায়, আর ওরা যখন ওঠে ওর বাপ তখন ঘুমায়। পাবে কি করে আমাকে? কিন্তু ওর মায়ের সঙ্গে ওদের 24 ঘন্টা কি সম্পর্ক। একটা মা যদি ভালো হয়, গোটা পরিবারটা আলো হয়ে যাবে। একটু জোরে বলুন, গোটা পরিবার। আর বাপ আর মা দুজনেই যদি ভালো হয়, জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। একটু জোরে বলুন। আজকের বিশ্বাস করুন, আমাদের কিন্তু জমিন খারাপ হয়ে গেছে বাবা। এই জমিন না, বলো কোন জমিন? কোন জমিন? বাপ মা। অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হচ্ছে না বাবা। হবে কি করে? হবেটা কি করে? সেই শিক্ষা তো আমরা তাদেরকে দেইনি, আর আমরাও সেই শিক্ষা পাইনি। সেই শিক্ষা আমরাও পাইনি, আমাদের সন্তানরাও পাচ্ছে না। আজকের অবাক হয়ে যাবেন, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। তো স্বাভাবিকভাবে ইসালে সব হলে তো সেখানে অনেক পয়সা খরচ রে বাবা। প্রতিষ্ঠান তো কারোর ব্যক্তিগত টাকায় তো চলে না। তো আমার ওই ইসালে সবের জন্য আমি কিছু ব্যক্তির বাড়ি গিয়েছি। তারা আমার সব মহব্বতের মানুষ এবং তারা ধনী মানুষ। তো কোনো একটা বাড়িতে গিয়েছি, গিয়ে আমি সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে লক্ষ্য করছি ওই বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন। আমি ওনাকে দেখতে পাইনি। আমি সালাম দিয়েছি, সালাম দেওয়ার পরে আমার নজরে পড়েছে মহিলাটা। তো ওই মহিলাটার নামাজের ভিতর থেকে আমাকে বলছে, আপনার ভাই বাড়ি নেই। আরে ভাই, উত্তর দিছে কখন গো?
ও নামাজের ভিতরে ওর ভিতরে শরীয়তের এই জ্ঞানটা নেই যে নামাজের ভিতরে কথা বলা যায় না। আপনারা দেখেন না রমজান শরীফের মাসে জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছে, গালে থুতু এসে গেছে, তো ওই মোটামুটি 3-4 পা আগিয়ে গেলি জানালা, ও নিয়ে ছেড়ে দে, ওইখানে গিয়ে থুতু বেঁধে এসে আবার দাঁড়িয়ে গেছে। হবে কিরাম নামাজ? এই সমস্ত ভুলগুলো কেন হয়? ওর ভিতরে শরীয়তের জ্ঞান নেই। সেই জন্য দিনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, সেই জন্য দিনের জ্ঞান অর্জন করার প্রয়োজন। তুমি ডাক্তার হতে পারো, মাস্টার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, পাইলট হতে পারো, তোমার ভিতরে যদি শরীয়তের জ্ঞান না থাকে তুমি একটা বড় মূর্খ। কিও বড় মূর্খ। অন্য জ্ঞান তোমার ভিতরে থাকতে পারে, শরীয়তের জ্ঞান তোমার ভিতরে নেই। অতএব তুমি ইসলামের দৃষ্টান্তে শরীয়তের দৃষ্টিতে তুমি কি? তুমি মূর্খ। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে ওই লোকটা জ্ঞানী নয়। সেজন্য তো শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। আহারে, সেই জন্য মুজাদ্দিদে জামান শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। একটু জোরে বলুন। শত শত মাদ্রাসা, শত শত মসজিদ নিজে হাতে তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। একটু জোরে বলুন। আমার বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তবে এখন যেরকম আমরা এই যে মাহফিল করতে আসছি, আমরা তো এই আসছি এখান থেকে চলে যাব। আর তখন হুজুররা কি করতেন? 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাসের সফরে বেরিয়ে যেতেন। কে বা মুরব্বী ঠিক বলছি না ভুল বলছি? তখন আসতো কিসে? গরুর গাড়ি, ক্যাচকুচ 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 করে আসবে। তো এখন আমরা তো সব জমিদার হয়ে গেছি বাবা। হ্যাঁ, আমরা তো সব লক্ষ লক্ষ টাকার গাড়ি চাপছি সব। তো হুজুর এসছেন এক সপ্তাহ আপনার 1 মাস সফর থেকে বাড়ি এসছেন। আমরা বাড়ি গেলে কিন্তু আমাদের স্ত্রীরা পকেট চেক করে, মাল কত আছে। তো হুজুর 1 মাস পরে বাড়ি এসেছেন। পীর আম্মাজি হুজুরের পকেটে হাত দিয়ে দেখে গুটি কত টাকা ছাড়া আর কোনো টাকা নেই। তো পীর আম্মা জিজ্ঞাসা, হুজুর 1 মাস পরে বাড়ি আসলেন, টাকা কই? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আব্দুল্লাহ মাজেদের আম্মা, আমি 1 মাস যে এলাকায় ছিলাম ওই এলাকায় কোনো মাদ্রাসা ছিল না। এই 1 মাসে আল্লাহ যে আমাকে অর্থ দিয়েছিল, 1 মাসের অর্থ দিয়ে ওই এলাকায় একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন। আবার 1 মাস শপথ থেকে বাড়ি এসেছেন, পীর আম্মাজি পকেটে হাত দিয়েছেন, হুজুর আজকের টাকা কি হলো? হুজুর আল্লামা বলেছিলেন, ও আব্দুল মাজেদের আম্মা, আমি 1 মাস যে এলাকায় ছিলাম ওই এলাকায় কোনো মসজিদ ছিল না। আমার 1 মাসের অর্থ দিয়ে ওই এলাকায় একটা মসজিদ বানিয়ে দিয়েছি। এমনি মানুষ তাদের জন্য কাঁদে। শাহানুর মরে গেলে তো কবর দিকে ফিরেও তাকাবে না। আর এই তো গত কালকের হুজুরের স্মৃতি সভা হলো, আল্লামা হুজুরের দরবারে স্মৃতি সভা, আমি ছিলাম। মানুষ সব পাগলের মতো ছুটে গেছে। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ তাদের মহব্বত আল্লাহ অন্য মানুষের অন্তরে আল্লাহ পয়দা করে দেন। একটু জোরে বলুন। মেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজে আপনারা গেছিলেন? কারা কারা গেছিলেন একটু হাত তুলে দেখেন তো। আচ্ছা, আপনারা বলুন তো, হুজুরের জানাজায় কত লক্ষ মানুষ এসেছিল? সংবাদে যেটা আমরা পেয়েছি, নেই মনে নেই? 35 লক্ষ মানুষ। আমি বাদ দিলাম, আমি ওর থেকে 15 বাদ দিলাম, থাকে কত? 20 লক্ষ মানুষ। এই 20 লক্ষ মানুষ সব কি মেজলা হুজুরের মুরিদ ছিলেন? না।
কিন্তু পাগলের মতো ছুটেছে। এজন্য আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবেসেছি, ফেরেশতা তুমি সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও তারা যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। এবং আল্লাহ সেই বান্দার ভালোবাসা আল্লাহ অন্য মানুষের অন্তরে পয়দা করে দেয়। আর একটু জোরে বলুন। আজকে আমরা তো সেই জীবন তৈরি করতে পারিনি ভাই। আমি আবার বলছি, ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। কি লাভ জানেন? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন, একটা মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন মারা যায় সব আমল কি হয়ে যায়? একটু বলুন না, বলুন না। তিনটে আমল বন্ধ হয় না। তার ভিতরে একটা আমল, কেউ যদি সৎ সন্তান দেখে কবরে যেতে পারে। কি সন্তান বাবা? আচ্ছা, সৎ সন্তান কি ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে হওয়া যাবে? সৎ সন্তান হতে গেলে দ্বীনি শিক্ষা তার ভিতরে থাকা যায়। সৎ সন্তান থাকলে লাভ কি? ও আমার ভাইরা, আল্লাহর এক বান্দা আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে, কিন্তু এই গোনার ভিতরে দুটি বিষয়ের গন্ধ নাই। একটা গন্ধ হচ্ছে ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন শিরক করে নাই। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তিটা জীবনে কারোর হক মারে নাই। এমনি সাধারণ গোনা নিয়ে কবরে চলে গেছে। সবাই মিলে বলুন তো কি গোনা? সাধারণ গোনা। ওর আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। একটা হচ্ছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন শিরক করেনি, আর ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন কারোর হক মারেনি। কিন্তু দেখা যাবে ওই কবরবাসীটা কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু মহব্বতে বলতে পারলেন না? প্রশ্ন একটা এসেই যায়, ওর এই জীবনের গুনাহগুলো মাফ হলো কি করে? একটা প্রশ্ন আসে না, আসে না? ওই ব্যক্তিটা কবরে চলে গিয়েছে, সৎ সন্তান পৃথিবীর জমিনে রেখে দিয়ে কবরে চলে গিয়েছে। ছেলেটাকে সৎ বানিয়েছে, মেয়েটাকে সৎ বানিয়েছে। ওই ছেলে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া চায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, সৎ সন্তান যখন পিতামাতার জন্য দোয়া চায়, ওই ছেলেটা ওই মেয়েটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। একটু জোরে বলা যাবে না? আর আমাদের ছেলেগুলো দেখেছেন, মাহফিল হচ্ছে আর ওই যে মোবাইলে কি খেলতেছ কাকা, পায়ে ধরে বলে যাচ্ছি। সৎ সন্তান যদি রেখে কবরে যেতে পারে, ওই ছেলেটা সপ্তাহে জুমার নামাজ পড়লো, জুমার নামাজ পড়ে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে গেল, আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়ে নিল, ইখলাস পড়ে নিল, দরুদ শরীফ পড়ে নিল, হাত দুটো তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দি, আমার আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দি। আল্লাহ পাক আমার আব্বা জানের কবরে আযাব দেবেন না, আল্লাহ পাক আমার আম্মা জানের কবরে আযাব দেবে না। ওই ছেলেটা কাঁদে, চোখের পানি ফেলে মোনাজাত করে, চোখের পানি ফেলে দোয়া করে। ওই চোখের
পানিটা আল্লাহ পাক বেকার দেয় না গো। আল্লাহ পাক ওই সৎ সন্তানের চোখের পানি কবুল করে আল্লাহ পাক ওই বান্দার দোয়াকে কবুল করে আল্লাহ পাক ওর আব্বা আম্মার কবরের ভিতরে জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক ওর আব্বা আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেয়।